এক সময়ের অজয় সাময়িক জোট ন্যাটো আজ কি ভাঙনের সুরে পাচ্ছে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের বক্তব্য যেন সেই দুঃস্বপ্নেরই আগমনী বার্তা। তিনি বলেছেন ন্যাটোর দিন ফুরিয়ে এসেছে। কিন্তু কি এমন ঘটল যে এত বড় মন্তব্য করলেন রাশিয়ার শীর্ষ কূটনীতিক? চলুন দেখে নেওয়া যাক ন্যাটোকে ঘিরে চলমান উত্তেজনার নাটকীয় মোড়। সম্প্রতি নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হল ন্যাটোর বার্ষিক সম্মেলন। এখানে ন্যাটোর প্রধান মার্ক রুটে ঘোষণা দিলেন সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জিডিপির ৫% সাময়িক খাতে বরাদ্দ দিতে হবে আগামী এক দশকে। এই ঘোষণায় যেমন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়বে, তেমনি রাশিয়া বিরোধী এক দীর্ঘমেয়াদী বলয় গঠনেরও সংকেত দেয়। তবে এখানেই রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া। ন্যাটো বাজেট বাড়াচ্ছে মানেই তারা অস্তিত্ব সংকটে আছে। এই বাড়তি খরচই হবে তাদের পতনের কারণ। তিনি আরও বলেন এটি একটি সাময়িক জোট নয়, বরং একটি অস্ত্র বিক্রির বাজার মাত্র, বিশেষ করে আমেরিকানদের জন্য। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও এক ধাপ এগিয়ে বলেন রাশিয়া আগামী বছর থেকে সাময়িক ব্যয় কমাবে। আমরা যুদ্ধ চাই না, আত্মরক্ষা চাই। কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। চলতি বছরে রাশিয়ার সাময়িক বাজেট 25% বাড়িয়েছে, যা দাঁড়িয়েছে মোট জিডিপির 6.3%। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটাই সর্বোচ্চ। তাহলে প্রশ্ন ওঠে, রাশিয়ার খরচ কমাবো বার্তা কি সত্যিই আন্তরিক, নাকি এটি কেবল একটি কৌশলগত বিভ্রান্তি? বিশেষজ্ঞদের মতে এই বাজেট যুদ্ধ শুধু রাশিয়া ও ন্যাটোর মধ্যে সীমাবদ্ধ নয়, এর ছায়া পড়েছে ইউক্রেন, মধ্যপ্রাচ্য, এমনকি এশিয়া পর্যন্ত। এই প্রতিযোগিতা এখন আর শুধু অস্ত্রের নয়, এটি হয়ে উঠেছে অর্থনীতি বনাম অস্তিত্বের লড়াই। ন্যাটো যদি বাজেট চাপের ভারে ভেঙে পড়ে, তাহলে রাশিয়ার জয় কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক উভয় ক্ষেত্রেই নিশ্চিত হবে। আর যদি রাশিয়া নিজের অর্থনৈতিক ভার সহ্য করতে না পারে, তাহলে নিজেরাই পড়বে বিপদে। এই মুহূর্তে ন্যাটো এবং রাশিয়া উভয়েই এক অনিশ্চিত যাত্রাপথে হাঁটছে। কার হাতে থাকবে ভবিষ্যতের নিরাপত্তা? বাজেটে কি করবে পরবর্তী বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট? আপনি কি ভাবছেন, ন্যাটোর পতন কি সময়ের ব্যাপার, নাকি রাশিয়ারই পাতা কৌশলগত ফাঁদ? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এখন এই পর্যন্তই। সাথে আছি হ্যাপি ডেইলি মিন্ট।